ফ্রেন্ডস নমস্কার, আমি রঞ্জিত রায়। তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা এক্সনেস ব্রোকার ওপেন করবেন বাংলাদেশ থেকে। তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা বাইরের দেশ থেকে এক্সনেসে অ্যাকাউন্ট খুলবেন এবং ডিপোজিট এবং উইথড্রল করবেন। তো আমার ভিডিও ডিসক্রিপশনে একটা এক্সনেস এর একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো সেই প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে বাইরের দেশ থেকে কিভাবে আপনারা এক্সনেস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমি দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনারা এক্সনেস যে ব্রোকার আছে সেই ব্রোকারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করে নিতে, সরি, ভিডিও ডিসক্রিপশন যে লিংক আছে সেখানে আমার লিংক দেওয়া থাকবে এক্সনেস এর। সেখান থেকে আপনারা চাইলে এক্সনেস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর যদি না চান তাহলে আপনারা ডাইরেক্টলি গুগল ক্রোমে চলে যাবেন। এখানে এসে যদি এক্সনেস সার্চ দেন, এক্সনেস, তারপরে আপনারা গেট স্টার্টেড ক্লিক করবেন। দেন এখানে জয়েন উইথ এক্সনেস বা আপনারা নিচে যদি স্ক্রল করে যান গেট স্টার্টেড এ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা যে প্রসেস গুলা সেটা শুরু হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করাবে। সেটাতে আপনারা এখানে কান্ট্রি, রিজন অ্যান্ড রেসিডেন্সে দেবেন আপনারা যে কান্ট্রিতে আছেন। যেমন আমি বাংলাদেশে আছি এখন, তো আমি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে নেব। তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনারা। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা আপনাদের যেরকম দিতে হবে, ফার্স্ট আপনাদের নামের বা যে কোনো যদি আপনি দেন, ফার্স্ট একটা বড় হাতের ওয়ার্ড দেবেন, তারপরে হচ্ছে যে ছোট হাতের এবং দুই একটা সংখ্যা দিয়ে দেবেন, তাহলেই পাসওয়ার্ডটা হয়ে যাবে। কিন্তু এখানে কোনো সিম্বল কোনো ইউজ করা যাবে না আর কি। তো আমি এরকম একটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখাচ্ছে অলরেডি। ওকে, তো দেখেন আমার পাসওয়ার্ড এটা হয়ে গেছে সবকিছু। দেন আপনারা কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পর আমি এটা সেভ করে দিচ্ছি। তো এখানে চোজ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট ডেমো। তো আমি রিয়েল অ্যাকাউন্ট খুলবো, রিয়েল আমি ক্লিক করতেছি। নেট একটু স্লো, যার কারণে হয়তো একটু সময় নেবে, যদি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে। আপনারা যে ডিপোজিট এবং উইথড্রয়ালের যে এখানে বিভিন্ন অপশন, ব্যাংক অ্যাকাউন্টে আপনারা করতে পারবেন ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এবং নেটেলার, স্ক্রিল, তারপরে বিটকয়েন, পারফেক্ট মানি। তো আমি ফার্স্ট হচ্ছে আমার মাই অ্যাকাউন্টে যাচ্ছি। মাই অ্যাকাউন্টে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি গেছে। দেখেন যে অ্যাকাউন্টে এখানে 0.0 ইউএসডিটি দেখাচ্ছে। তো এরপরে আরো যে আপনারা ভেরিফাইড আপনাদের অ্যাকাউন্টটা করতে পারেন, বিকামে I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason
অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম দিতে হবে। অথবা যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে যদি আপনারা ভেরিফাইড করতে চান, তাহলে পাসপোর্টে যে নাম দেওয়া আছে সেই নাম দিয়ে ভেরিফাইড করবেন। এখানে নামের ক্ষেত্রে যদি আপনারা অন্য নাম দেন তাহলে কিন্তু ভেরিফাইডে গিয়ে আপনাদের সমস্যা হবে। সো আপনাদের পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডে যে নাম সেই নামটা এখানে বসাই দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডে যে নাম আছে সে নাম আমি বসাই দিচ্ছি। ওকে, তারপরে আপনার জেন্ডার যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল দেবেন, আর মেল হয়ে থাকলে অবশ্যই মেল দেবেন। এবং আপনাদের ডেট অফ বার্থ, আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপরে 4 নভেম্বর, দেন 1900, এটাও 93। তারপরে অ্যাড্রেস। সো অ্যাড্রেসে আপনাদের যে ভোটার আইডি কার্ডের অপোজিটে দেখবেন যে আপনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। অ্যাড্রেস যেটা দেওয়া আছে ভোটার আইডি কার্ডের পেছনের যে পৃষ্ঠাটা আছে সেখানে যে একটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি এটা। ওকে, দেন কন্টিনিউ করে দেবেন। সো তারপরে আপনাদের যে প্রোফাইলে এখানে এসেছে কি প্রফেশনাল, আপনারা যে প্রফেশনটা কি আপনারা কি করেন। তো সেক্ষেত্রে আপনারা যদি জব করেন তাহলে জব দেবেন। তাহলে আপনারা যেটা করেন, যদি কৃষক হন কৃষক বা কৃষিকাজ দিতে পারেন, সমস্যা নেই। তো যাদের যেটা জব বা যেটা করেন সেটাই আপনারা দিতে পারেন। যদি স্টুডেন্ট হয় স্টুডেন্টও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সেলফ এমপ্লয়েড। ওকে, আমি দিয়েছি সেলফ এমপ্লয়েড। সো ডু ইউ হ্যাভ এনি ট্রেডিং এক্সপিরিয়েন্স? তো আমার এক্সপিরিয়েন্স অলরেডি, আমি 1 বছর ধরে ট্রেডিং করতেছি। তো আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে তা সেটা আপনারা উল্লেখ করে দেবেন। তারপরে রিজন অফ ওপেনিং অ্যাকাউন্ট, তো আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট দেবেন। তারপরে অ্যানুয়াল ইনকাম আপনারা লেস দেন 20,000 দেবেন। তারপরে টোটাল ওয়েলথ 20,000 দিলে হবে, 0 to 20,000। তারপর সোর্স অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ সেভিংস, সো আপনারা সেভিংসে দিয়ে দিবেন, দেন আপনারা কন্টিনিউ করে দেবেন। যে ডকুমেন্ট ভেরিফাই, এখানে দেখেন যে আপনাদের ডকুমেন্ট ভেরিফাই অন দ্য নেক্সট স্ক্রিন উইল আস্ক ইউ আপলোড 1 or 2 documents that can prove your name and country, region of residence, or current place of residence in Bangladesh. So এখানে বোঝা যায় আপনাদের নেক্সটের যে অপশনটা যাবে সেটাতে আপনাদের ডকুমেন্ট দুইটা আমরা ডকুমেন্ট চাবো। তো এই ডকুমেন্টটার মধ্যে অবশ্যই আপনাদের যে কান্ট্রিটা এবং কোন দেশে আপনারা থাকেন সেইটার অবশ্যই নাম থাকতে হবে, আপনার নাম এবং কোন কান্ট্রিতে থাকেন সেইটার যে একটা ডকুমেন্টস এইটা আসে যে যাচাই করবে আর কি। তো তার জন্য হচ্ছে যে ডকুমেন্টসে আপনারা ভোটার আইডি কার্ড অথবা আপনাদের পাসপোর্ট যেটা থাকে সেটা অবশ্যই আপনারা দিতে পারেন। তো এখানে দেখেন যে সিলেক্ট দ্য কান্ট্রি রিজন ইস্যুড ইউর আইডেন্টি ডকুমেন্টস। তো আপনারা কোন ডকুমেন্টসে আপনারা আপনাদের আইডি ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্টসটা অবশ্যই আপনারা দিতে পারেন। পাসপোর্ট দেওয়া আছে, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট অথবা ওল আইডি কার্ড। তো এখানে আইডি কার্ড এবং ওল আইডি কার্ড এটা বোঝাচ্ছে যে আপনারা যদি যে নতুন যে স্মার্ট যে কার্ড, বাংলাদেশি যে স্মার্ট কার্ড একটা গভর্নমেন্ট থেকে দিছে, যদি আপনাদের নতুন স্মার্ট কার্ড থেকে থাকে তাহলে আপনারা নতুন স্মার্ট কার্ডের জায়গায় আইডি কার্ড যেটা দেওয়া আছে ওইটা ক্লিক করবেন। আর যদি আপনাদের ওল্ড যে কার্ড, পুরাতন যে একটা কার্ড আছে সেই কার্ডটা যদি থেকে থাকে তাহলে আপনারা ওল্ড আইডি কার্ড এটা উল্লেখ করে দিয়ে এইখানে ক্লিক করবেন। সো আমার একটা ওল্ড আইডি কার্ড আছে, আমি সেইটাই এখানে শো করাবো, যার জন্য আমি ওল্ড আইডি কার্ড দিছি। তো এখানে যে নিয়ম কানুনগুলো দেখাচ্ছে যে আপনারা কার্ডটা অবশ্যই সোজাসুজিভাবে বসাইয়ে তারপরে ছবি তুলে নেবেন আপনাদের মোবাইল থেকে অথবা আপনাদের ডেস্কটপ, যদি মোবাইল থেকে তুলে আপনারা ডেস্কটপে আপলোড করে নিয়ে তারপরে আইডিগুলা এখানে আপলোড করে দেবেন। Baby, you give me ice and fire. You're giving me wind and rain.
street, your body. ইস্যু দ্য ডেটা ব্যাংক স্টেটমেন্ট আইডি কার্ড। ওকে, তাহলে আপনারা হচ্ছে যে এখানে আইডি কার্ডের যে অপোজিট সাইড আছে সেই সাইডটা এখানে ডকুমেন্ট স্বরূপ আপনারা দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স বা ইন্টারন্যাশনাল পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এটা ডকুমেন্ট স্বরূপ দিতে পারেন। তো এইখানে যে ফটো দিতে ক্লিয়ার অ্যান্ড শার্প, আপলোড ইউর প্রুফ অফ রেসিডেন্স ডকুমেন্টস। উনি আমাকে কল দিয়ে আমাকে জানাই দিছিল, আমার কাছে কিছু ইনফরমেশন নিছিল। নেওয়ার পর আমি আমার আইডিটা কিন্তু অলরেডি ভেরিফাইড। এখানে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন উপরে, ইউর ডকুমেন্টস হ্যাভ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তো আমার অ্যাকাউন্টের এখানে সাকসেসফুলি যে ভেরিফাইড হচ্ছে তার এখানে একটা লেখা দেখাচ্ছে। প্লাস আমাকে যে একটা ইমেল করছে এক্সনেস ব্লগার থেকে, সেই ইমেলটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখেন যে আমার একটা ইমেল আসছে, ইমেলটা আমি আপনাদের দেখাচ্ছি যে ইউর প্রুফ অ্যান্ড রেসিডেন্স ডকুমেন্ট হ্যাজ বিন ভেরিফাইড। এখানে প্রসিড মেক এ ডিপোজিট। তো এখানে ডিপোজিট করার জন্য আমাকে বলছে এইটা। আর একটা আমার হচ্ছে যে এখানে বাংলাদেশের যে এক্সনেস ব্রোকারের যে ম্যানেজার আছে, দেখেন যে তানভীর আলম। তো উনি আমাকে একটা অলরেডি আমাকে কিন্তু একটা এসএমএস একটা ইমেল করছে। এইখানে ইমেলে বিভিন্ন প্রকার হেল্পিং এর বিষয়ে উনি কথা বলছিল আমাকে কলে, এবং উনি বিভিন্ন লিংক আমাকে দিয়েছে যে যদি কোনো হেল্পের দরকার হয় আমাকে একটা ইমেল করে আমার কাছে যে কোনো হেল্প আপনি নিতে পারবেন। তো এই হচ্ছে যে ডকুমেন্টস ভেরিফাইড এর নিয়ম। তো নেক্সট যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিপোজিট করবেন বাংলাদেশ থেকে, সেই ভিডিওটা আমি দেখাবো। তো প্রথমে বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি ডিপোজিট করার যে সিস্টেম গুলো সেটা হচ্ছে ডাইরেক্টলি ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি দরকার। ডুয়েল কারেন্সি হলে আপনারা ডিপোজিট করতে পারবেন, অথবা আপনারা যে যে আরো যে অপশন গুলো আছে স্কিল বা নেটেলার, এগুলা দিয়ে আপনারা ডিপোজিট করতে পারেন। তো আমি নেক্সট যেটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে স্কিলে আপনারা ডিপোজিট করবেন এক্সনেসে, সেই ভিডিওটা আমি নেক্সটে দেখানোর চেষ্টা করবো। আর পরবর্তীতে আপনাদের ডুয়েল কারেন্সি তো আমার এখন নাই, যদি ডুয়েল কারেন্সি
কার্ড আমি পাই, তবে আপনাদের অবশ্যই ডুয়েল কারেন্সিতে কিভাবে আপনারা ডিপোজিট করবেন সেটাও দেখায় দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।